স্ত্রীকে গুলি করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দুবরাজপুরের ইসলামপুর এলাকায়। তবে ঘটনা 24 ঘন্টা কাটতে না কাটতে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করতে সক্ষম হলো দুবরাজপুর থানার পুলিশ। ধৃতের নাম শেখ আফতাব। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি 9mm পিস্তল ও 3টি গুলি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে দুবরাজপুর পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের চমরুচক পাড়ায় ঘটনাটি ঘটে। সেখানে গৃহবধূ মেহরুন্নেসা বেবিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি সরাসরি তার পেটে লাগে। রক্তাক্ত অবস্থায় গৃহবধূ মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্ত স্বামী শেখ আফতাব টোটো ডাকার বাহানা করে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। আহত গৃহবধূকে উদ্ধার করে প্রথমে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিউড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে দ্রুত তদন্তের নামে দুবরাজপুর থানার পুলিশ অভিযুক্ত শেখ আফতাব এবং তার কাছে থাকা মারণাস্ত্রের খোঁজে তল্লাশি শুরু হয়। ঘটনা 24 ঘন্টার মধ্যে দুবরাজপুর এলাকা থেকে পুলিশ তাকে পাকড়াও করে। ধৃত শেখ আফতাবকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে যে গুলি চালানোর পর আগ্নেয়াস্ত্রটি সে বাড়িতেই লুকিয়ে রেখেছিল। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে একটি 9mm পিস্তল এবং 3 রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। আজ শুক্রবার ধৃত শেখ আফতাবকে দুবরাজপুর আদালতে তোলা হবে। এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে। কেন গুলি করতে পারবো? গুলি কেন করতে পারবো? ওটা দুর্ঘটনা ঘটে গেছে, কিসের জন্য গুলি করতে হবে? আমি নিজে বলতাম কেন গুলি করতে হবে? আচ্ছা, তাহলে আপনার কাছে কেন মজুদ ছিল? ওরও 6 বছর থেকে ছিল, ধ্যান ছিল। আচ্ছা, আপনি কি আগ্নেয়াস্ত্র রাখতে পারেন? রাখাই নেই।